বছরের নবীন যৌবন, তার কারণ 18তম বছরটা এমন 18তম বছরে কিন্তু আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিই, সাহসী সিদ্ধান্ত নিই। আপনাদেরকে সবাইকে জানাই পুজোর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো শুরু, এবং এই পুজো শুরুর মধ্যে দিয়েই দিশাশক্তি নিউজ শারদ সম্মান তারা কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিল যে একেবারে কলকাতা শহরের ঢিলছোড়া দূরত্বে আপনাদেরকে বেলুড় মঠ দর্শন করাবে। বেলুড় মঠের একেবারে অন্দরে আমরা প্রবেশ করেছি, যেখানে মাতৃ প্রতিমা একেবারেই একচালার। সেই মাতৃ প্রতিমা আসুন আগে দর্শন করি। মাতৃ প্রতিমা একচালার, এবং যেভাবে বেলুড় মঠে স্বামীজি মাতৃ প্রতিমা পূজিত করতেন সেইভাবেই এখানে কিন্তু বেলুড় মঠের যে মাতৃ প্রতিমা সেজে উঠেছে। এবং এর পাশাপাশি যে বাটানগর আমরা সবাই ক্লাব যারা কিন্তু বলেছিল যে একদম এখানেই আসতে হবে বেলুড় মঠ দর্শনে, স্বামীজির চোখে ভারতবর্ষ মূল ভাবনা থেকে একের পর এক বিভিন্ন সংস্থার শারদ সম্মান তারা কিন্তু জয় করছেন। একটা শারদ সম্মান জয় যে কোনো পুজোর কাছে বড় আত্মতৃপ্তি, তার কারণ সেই পুজো আগামী বছরের জন্য পথ চলার অনেক প্রেরণা পায়। আসুন অনির্বাণের সঙ্গে আগে কথা বলবো। অনির্বাণ সহ গোটা টিমকে অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা। বাটানগর আমরা সবাই ক্লাবকে আমাদের তরফ থেকে আগে বলুন, সবকিছু প্রাকৃতিক দুর্যোগ সামলেও অবশেষে পুজো মণ্ডপ কমপ্লিট, মাতৃ প্রতিমা পূজিত হচ্ছে, কেমন লাগছে কি বলবেন? একটা অসাধারণ শান্তি, মানে সারাটা দিন সারাটা বছর নিয়ে ভাবনা, আর লাস্ট 3-4 মাসের যে পরিশ্রমটা ছিল, সঙ্গে এবার প্রাকৃতিক বিপর্যয়, পুজোটা অনেকটা এগিয়ে এসছে। তাই তার মধ্যে যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা কাজ করেছি এবং শেষ পর্যন্ত আমরা চেষ্টা করতে পেরেছি, যেটা স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা আমরা বাস্তবে আপনাদের সামনে তুলতে পেরেছি, এটাই সবচেয়ে বড় শান্তি। অনির্বাণ, এর আগেও আপনি যখন আমাদের সঙ্গে শারদীয়ার আড্ডায় এসেছিলেন তখন আপনি বলছিলেন যে এই পুজো মণ্ডপ সাজাতে গিয়ে একেবারে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সেই জায়গা থেকে যারা কাজ করেন তারা এসেছেন, সেই বিষয়টা যদি আরও একবার দর্শনার্থীদের জন্য বলেন। হ্যাঁ, আমাদের এখানে যে সমস্ত কাজ হয়েছে, থার্মোকলের কাজ বা কাঠের কাজ, তাতে এমন অনেক মিস্ত্রি আছে যারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও কাজ করেন, এবং সেই রথ যে বেরোয় সেই রথেও তারা কাজ করে থাকে। এবং তারা শুনলে অবাক হবে, তারা কাজ করছেন কিন্তু অথচ তারা সূর্য অস্তের পরে কোনো খাবার খায় না। এরকম বহু শিল্পী আমাদের এখানে কাজ করেছে, এবং তাদের সকলের সহযোগিতা ছিল বলেই আজ আমরা এই বেলুড় মঠকে আপনাদের সামনে আনতে পেরেছি। বেশ, বাটানগর আমরা সবাই ক্লাব এইভাবেই তারা কিন্তু একটা গোটা বেলুড় মঠ আপনাদের সামনে তুলে ধরছেন। আমাদের দুই বিচারক রয়েছে। এর আগে প্রাক পুজোর প্রস্তুতি পর্বে মিতালি এসেছিল, আজ তার সঙ্গে এসছেন মোটিভেশনাল কোচ হিসাবে সমাজের বুকে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা সাহা। আমি প্রথমে মিতালির কাছে আসবো। মিতালি, দীর্ঘদিন বোম্বের পুজো আপনি দেখেছেন, 2018 থেকে কলকাতার পুজোর সঙ্গে আপনি জড়িয়ে আছেন, কি বলবেন? বেলুড় মঠ আলটিমেটলি তারা কিন্তু সম্পূর্ণ করেছে এই বাটানগর আমরা সবাই ক্লাব। দেখো রাহুল, আমরা বেলুড় মঠটা একটা ভীষণ ডিভাইনফুল জায়গা, যেটা শ্রী রামকৃষ্ণদেব আমাদের জন্য করে গেছেন। ঠিক ওই ডিভাইন একটা এনভায়রনমেন্ট আমরা এখানেও পাচ্ছি, বিকজ এখনই আমি শুনলাম যে জগন্নাথ পুরীর ওইখান থেকে যে কারিগররা এসে এই যে কারিগরিগুলো করেছেন, মানে কতটা ডিভাইনফুল সোল এরা এসে এখানে গ্যাদার হয়ে জিনিসটা তৈরি করেছে। আলটিমেটলি একটা অ্যাম্বিয়েন্সটাকে পুরো একটা মানে সেই ডিভাইনফুল ব্যাপারটা তৈরি হয়ে গেছে। আমি আগেও এসেছিলাম, আবারও বলছি যে ওনাদের এই প্রচেষ্টাটাকে সবসময় স্যালিউট করব, বিকজ ওনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে অ্যাট দ্য এজ অফ 18 বাচ্চাদের একটা এডিকশন বা একটা এই সময়টা তারা অনেক কিছু ডিসিশন নিতে পারে না বা পারে, সেই জায়গাটা থেকে ওরা আজকে এই জেনারেশনটাকে দেখাতে চেষ্টা করেছেন যে হাউ বিবেকানন্দার যে ব্যাপারগুলো ওনাদের মধ্যে ছড়াতে চেষ্টা করেছে। এটা একটা ইনিশিয়েটিভটা সত্যি খুব ভালো। এরপরে তো আমাদের সাথে আমাদের রেকি থেরাপিস্ট বা মোটিভেশনাল টিচার রয়েছেন এখানে প্রিয়াঙ্কা সাহা, ও আরও বেটার বলতে পারবে এই ব্যাপারটা, বিকজ এখন অলরেডি ও চেষ্টা করছে এডিকশনটাকে কি করে বাঁচাতে। একদম। আমি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা, যে সময় দাঁড়িয়ে আপনি কাজ করছেন, বাচ্চাদের মধ্যে থেকে এই যে ভাবনা, বিবেকানন্দের আদলে গোটা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে, এবং এখানে মাতৃ প্রতিমা কিন্তু একচালা। আস্তে আস্তে আপনি কথা বলছিলেন যে গতকাল থেকে আপনি বহু মাতৃ প্রতিমা দর্শনে যাচ্ছেন, বিচারকের জায়গা থেকে যাচ্ছেন, কিন্তু প্রথম মাতৃ প্রতিমা একচালা আপনাকে ভীষণভাবে টানে। কি বলবেন, কেমন লাগছে? প্রথমেই বলি সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। একদম স্ট্রেট ওয়েতে যাব, মাতৃ প্রতিমার যে একচালার যে সাজ,
যেটা আমরা ছোট্টবেলায় মামাবাড়ি বা বাবার সেই বাড়িতে গিয়ে পেতাম, আজকে এখানে এসে কিন্তু একদম সেই ফিলিংসটাই আসছে রাহুলদা। মানে মাতৃ প্রতিমাটা দেখার পরে চোখ ফেরানো যাচ্ছে না, ঠিক মনে হচ্ছে সেই গ্রামের মধ্যে যে আমাদের একচালার পুজোগুলো হতো, তার মধ্যে যে মায়ের স্নেহ মমতা। এখন হয়তো অনেক পুজো দেখলাম, থিমের পুজো, অনেক নিউ মানে অনেক নতুন পদ্ধতির পুজো দেখলাম, কিন্তু কোথাও সেই মায়ের স্নেহ, যেমন সাদা লাল পাড় শাড়ি বা আটপোড়োর সেই শাড়ির যে স্নেহ, আমরা যত দামি আজকে শাড়ি পরি না, সেই স্নেহর মধ্যে সেই মায়ের গন্ধ কিন্তু লুকিয়ে থাকে। তো আজকে আজকে ওনাদের এই যে প্রতিষ্ঠা 18 বছরের যে বলবো যে ভাবনা, এই ভাবনাটা কোথাও সত্যি আমাদের সেই ছোটবেলা বা আমাদের সেই মায়ের সেই অন্তরের কাছে পৌঁছে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে বাটানগর আমরা সবাই ক্লাব তারা এইভাবে সেজে উঠেছে, এবং বাটানগর আমরা সবাই ক্লাবের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই, এবং কুর্নিশ জানাই 1+1 অর্থাৎ দুটি শারদ সম্মানে। আমি প্রথম মিতালিকে অনুরোধ করব দিশাশক্তি নিউজ শারদ অর্ঘ্য বিশেষ সম্মান 2025 তুলে দেওয়ার জন্য এনাদের হাতে। দিশাশক্তি নিউজ শারদ অর্ঘ্য 2025 শক্তি রূপেণ সংস্থিতা, এই শারদ অর্ঘ্য আমরা তুলে দিচ্ছি বাটানগর আমরা সবাই ক্লাবের হাতে। তার কারণ তাদেরকে এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। এখানেই শেষ নয়, আমি 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 প্রিয়াঙ্কার কাছে অনুরোধ করব কলা সংস্কৃতি যে শারদ প্রাইজ, যে মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই শারদ প্রাইজ আমরা এটাও তুলে দিচ্ছি বাটানগর আমরা সবাই ক্লাবের হাতে।